আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে করবো আমরা অনুশীলনী 9.2 19 নম্বর অঙ্ক করব। প্রথমে লেখা আছে কি, আমাদের দেওয়া আছে কি cos a minus b equal to 1। তার মানে তুমি এখানে 2 লেখছো, এটা লাগিয়ে দিচ্ছি, বুঝতে পারছি। এখন তুমি যদি লেখো cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1 হইলে আমরা হ্যাঁ আমরা 30 এর মান 1 হয়। cos 0 ডিগ্রির মান 1, কত কত ডিগ্রির মান 1 হয় তুমি খেয়াল করো। এটা হলো 0 ডিগ্রি, এটা কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি হইলে এটা কসের এক নম্বর আঙুল, 1 2 3 4, উপরেও 4 নিচেও 4, 4 দিয়ে 4 এর ভাগ দিলে এক হয়। তার মানে আমরা লিখবো cos a minus b equal to 0 ডিগ্রি। আমরা কি ভুল করলাম? 0 ডিগ্রি মান 1, কত ডিগ্রি মান? তার মানে আমরা লিখবো cos 0 ডিগ্রি। বুঝো না এখনো? 0 ডিগ্রি এটা, তাহলে এটা কসের 4 নম্বর আঙুল, উপরেও 4 নিচেও 4, 4 দিয়ে 4 এর ভাগ দিলে এক হয়, বা a minus b equal to 0 ডিগ্রি। ওকে, এটা এক নম্বর। আবার 2 sin a plus b equal to √3 নাকি? আমরা জানি sin a plus b উপরের 3 নিচে 2, বুঝছো? আচ্ছা, এটা কত ডিগ্রি, সাইন কত ডিগ্রি তুমি বলবো না, তোমরা বলতে না করছি। সাইন 60 ডিগ্রি, কত ডিগ্রি আমরা করছি? ডিগ্রি ছিল, আমরা করছি মান বের করছি, এখানে মান আছে ডিগ্রি বের করছি, উল্টা। বুঝতে পারছো কেমনে? তুমি খালি আমার যে তোমার শিখাইছিল, তুমি খালি সাইন এবং কস ছিল। তারপর আবার তোমার বলতেছি, তাহলে এখানে সাইন সাইন কাটা আমাদের হবে a প্লাস b ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এটা কয় নং? 2। এখন আমরা 1 আর 2 যোগ করব। কি করব? 1 নং 2 নং যোগ করি। নানু বাসা গেছে না, দেখো বাসায় থাকো তোমার আম্মাই বলে 1 নং 2 নং কি করি? যোগ করি। কি করি? বিবি কাটা 2a, কি যোগ করলে কি করলে 2a ইকুয়াল টু 60, আর 60 এর কি 60 নাকি? এ রাখলা, 60 এর ভাগ দাও, 60 এর 2টা ভাগ দিলে 30 ডিগ্রি। কত ডিগ্রি? ওকে, বুঝছো? আবার কি করবো তুমি? অঙ্ক ঠিক আছে, দেখে ভুল লাগছে তুমি। আবার 2 নং থেকে 1 নং বিয়োগ করি। কি করি? বিয়োগ করি। বিয়োগ বলতে যেমন a প্লাস b ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। a মাইনাস b ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। এখন এখন আমাদের কাছে a কাটা দেব, যদি বিয়োগ করি কি করি? বিবি টু বি, 60 এর 60। ওকে, বি রাখলাম, উপরে ভাগ দাও, 60 এর ভাগ দাও 2 দিয়া, 2 দিয়ে 60 এর ভাগ দিলে কত হইব? 30 ডিগ্রি। অঙ্কটা বলছে কি, এ বি এর শুকনো কোণ হলে এ বি আর মান নির্ণয় করো। এ বি সূক্ষ্ম কোণ হলে এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা পেলাম কি, এ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বি ইকুয়াল টু কি, এটাই আনসার। দেখো 20 নম্বর না, 20 নম্বর এগুলো সমাধান করো নাকি? আমাদের আছে কি, cos a মাইনাস সাইন এ, তারপর আছে কি cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 মাইনাস 1 √3 প্লাস 1। এই তো আমাদের বলছে সমাধান করতে। কি করতে? এই অঙ্কটা যোজন অথবা বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। যদি যোজন বিয়োজন করি তাহলে আমাদের অঙ্কটা হবে। যেমন আমরা করি, এখানে লিখি উভয় পাশে যোজন বিয়োজন করে পাই। ওকে, যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন কি করছিল তোমরা কখনো?
উপরের সংখ্যাটার সাথে একটু খেয়াল করো, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা একবার যোগ হবে, উপরের সংখ্যার সাথে একবার নিচের সংখ্যা বিয়োগ হবে। এখানে তো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একবার যোগ, একবার যোগ, একবার বিয়োগ। ক্লিয়ার? একবার যোগ, ক্লিয়ার? এটা বলা হয় যোজন বিয়োজন। ঠিক আছে, এখন দেখো আমরা ব্রেকেট গুলো সরাই দেব। ব্রেকেট গুলো সরাইলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। কি সমস্যা তোমাদের? এই মেয়েরা, তোমাদের কি সমস্যা? শুরু করো, না বুঝতে জিজ্ঞেস করো, ওদের শেষ করে তোমাদের উঠতেছে। বিশেষ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। যোজন থাকলে কোনো কিছু না, যোজন থাকলে যা আছে তাই। হ্যাঁ, কিন্তু বিয়োজন থাকলে সমস্যা। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, বুঝছো কিছু? কোনো সমস্যা? কষ্ট থাকলে করতে পারো, কেন আমরা কাটা দেবো, কষ্ট না থাকলে কাটা দাও, কাটা। যদি দুইটা জিনিস একই রকম দেখতে হয়, যদি চিহ্ন ভিন্ন থাকে, যেমন এটা কি আছে প্রথম। ওকে, তাহলে উপরে থাকবো সাইন সাইন কস কস টু কস, আর নিচে সাইন সাইন টু সাইন। ওকে, মাইনাস কেন? এটাও মাইনাস, এটাও কি? আচ্ছা দেখো, এইখানে দেখো, কি করো, এখানে ওয়ান ওয়ানে কাটা, √3 √3 2 √3। ওকে, এখানে √3 কাটা, 1 1 -2। ওকে, এই মাইনাসে এই মাইনাসে, বুঝছো? এই টু কাটা, এই টু কাটা। পরীক্ষা তুমি কাটা না দিলে পারো, তুমি ডাইরেক্ট লিখে ফেলাইবে, টিচার বুঝা নিবে। টিচার কি নিবে? তুমি লেখলা কসে সাইনে। ওকে, তুমি উপরে তুমি লিখবে √3। কি লিখলা? কসে সাইনে। আর কি লিখলা? √3। আচ্ছা, কসে সাইনে মানে কি জানো? হ্যাঁ, পড়াইছিলাম, সূত্র দিচ্ছিলাম তোমার। cos by sin equal to cot, sin by cos equal to tan। ওকে, আচ্ছা, এখানে √3। আচ্ছা, cot এর কখন √3 হবে? cot এর কখন √3 হবে? এটা যদি আমরা মোটামুটি 30 ডিগ্রির সময় হয়, কোন সময় হয় cot এর? 30 ডিগ্রির সময়। cot এর কত ডিগ্রির সময়? 30 ডিগ্রির সময়। তাহলে cot cot কাটা, a ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। আমাদের এটাই বলছে অ্যান্সার। কেমনে বুঝলাম 30 ডিগ্রি? আমি ধরতেইব, এটা একটু ঝামেলা। এই ডিগ্রি থেকে মানে এই মান থেকে ডিগ্রি বের করা কঠিন। কেমনে ধরছি? আমি প্রথমে আমি চিন্তা করলাম, আমি ধরলাম 30 ডিগ্রি ধরছি। কি ধরছি? 30 ডিগ্রি। তাহলে কট মানে কি? কট বাই সাইন, কট বাই। আচ্ছা, কসের 30 ডিগ্রির মান কত আমি বের করছি। কসের 30 ডিগ্রির মান হলো √3/2। কারণ 30 ডিগ্রি এটা, এটা কসের 0 0 1 2 3 3 নাম্বার আঙ্গুল। তাহলে বলেন, আর সাইনের 30 ডিগ্রির মান হলো 1/2। কারণ 30 ডিগ্রি সাইনের 1 নাম্বার আঙ্গুল, উপরে 1 নিচে 4। উল্টা হয়ে গেছে, √3/2। উল্টা হয়ে তাহলে 2 উপরে 1 নিচে, √2 2 কাটা √3। তাহলে এটার জন্য আমরা এটা লিখতে পারি না? এখানে কট কট কাটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে মান নির্ণয় হয়েছে। বুঝছো? এই দুটো অঙ্কই থাকে। এই দুটো অঙ্ক যদি বুঝো তোমরা, তাহলে পরবর্তী অঙ্কে আর